থেকে 17 দিন আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ থেকে 52 দিন আগে বিশ্বের বড় ফুটবলার যার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো হে দাও। বেশি বলতে পারবো না, শর্ট টাইম। এসো, গোটা পৃথিবীতে একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। মুসলমানদের টিপে ধর, কাদের ঘরে মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, টিপে ধর, মুসলমানদের টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরছে আমার আল্লাহ ঈমানদারের সম্মান তত বাড়াচ্ছে। চিল্লে বলবে না? আজ থেকে 17 দিন আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ থেকে 52 দিন আগে বিশ্বের বড় ফুটবলার যার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। সমীক্ষা বলছে, সমীক্ষা বলছে যদি এইভাবে মুসলমান বাড়তে থাকে, সমীক্ষা বলছে প্রত্যেক দিন এইভাবে মুসলমান বাড়ছে, গড়ে 2800 করে খ্রিস্টান, 2800 করে খ্রিস্টান প্রত্যেক দিন ঈমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। যদি এইভাবে বাড়তে থাকে 2035 সালে ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে বলো। ভারতে একটা সংগঠন আছে, কি নাম বলতে পারবেন? আরএসএস আছে না? ওর মেন মোহন ভগবত। সে কদিন আগে নিবেদন করে, আমি করজোরে নিবেদন করি ভারতের হিন্দু পরিবারগুলোর কাছে, প্রত্যেকটা হিন্দু পরিবারে যেন অন্তত যেন 6টা করে কচি হয়। কটা করে? জোরে বলে কটা করে? কারণ ওদের যাদের আছে, কথা বলে না, জোরে বলে কথা বলে, একটা দুটো, আর মুসলমানদের যাদের নেই যে উত্তরপ্রদেশের বড় সাধু সে বলেছে যেভাবে ভারতে মুসলমান বাড়ছে যদি এইভাবে বাড়ে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? অত সহজ সম্মান দেয়, কথা বলে না? ওটা কার হাতে? যেটা বলো ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? কথা বলে না কেন? যাও কলকাতায়, যাও ব্যারাকপুর, যাও ব্যারাকপুর, যাও না ব্যারাকপুর, যাও নৈহাটি, যাও জাগুলি, যাও হাবড়া, অশোকনগর, যাও, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে যাবে, দেখবে 190টা মানুষ সম্মান দেয় না? দেয় না? জোরে বলে। 10টা বাদ দাও, 10টা বাদ দাও। একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, 22টা আন্ডা। মুরগিটা তা দিয়ে, কথা বুঝতে পারছেন ছেলেরা? তা দিয়ে 45টা বাচ্চা হবে না? হবে না বলছে। হ্যাঁ, 22টা আন্ডায় 45টা বাচ্চা এখানে হয় নাকি? বললো হ্যাঁ। কটা আন্ডা হবে? বাচ্চা হবে কটা হবে? আচ্ছা, একটাও ছাড়বেন না, সবই নেবেন। 18-20টা হয়। এই যে 2-3টা আন্ডা বাদ যায়, এই আন্ডাটার নাম কি? বাও আন্ডা বা গুলা আন্ডা বলা হয়। ওটা মানুষে খায়, যারা চুপ করে আছে টেস্ট করলে ভালো হয়। ওরা মানুষে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়, যেখানে ফাটে গন্ধ জ্বালায় এলাকা থেকে পিঁপড়ে গুলো ভয়ে পালায়। তা মাথায় রেখে দেবে, ওরা ওই ঘুলা আন্ডা মার্কা, বাও আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না? নাই? কথা বলে না কেন? পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, ক্লাবে ক্লাবে আছে না? নাই? ওটা থাকবে। ওদের চিন্তা করুন, নিজের কাজ নিজে কর, নিজের কাজ নিজে কর। চোখটা খুলে খুলে দেখেন কি চলছে।
চোখটা খুলে খুলে দেখেন পৃথিবীতে কি চলছে দেখেন। হ্যাঁ দেখো না, খুলে দেখো কি চলছে। আজকের রিপোর্টে বলছি ভারতের যত বড় বড় নেতা মন্ত্রী শুনছেন আপনারা, প্রত্যেকের জামাইগুলো সব মুসলমান ঘরে। মোবাইলে চলে দেখতে দেবে নেবে চলে, আমি সব মোবাইলে স্ক্রিনশট করে চেপে চেপে সব রেখে দিয়েছি ডকুমেন্টস। চলো, অত সহজ নয় মোবাইল খোলো। একটা মুসলমান কোন ছেলেকে ধরলে সে হয় জঙ্গি, সে হয় কথা বলো জঙ্গি, আর অন্য কোন কমকে ধরলে সে হয় সন্দেহভাজন। আর কথা বুঝতে পারছেন? এটা সেই এটা সেই সেই জায়গা। এখানে মোহাম্মদ নাম দেখলে কি করা হয় বলেন বলেন, কথা বলেন। টাইট দেওয়া, মোহাম্মদ নাম দেখলে টাইট, এমন টাইট দিচ্ছে ব্যাস জায়গায় গিয়ে আউট নাম। সেই সেই কিছু করার নেই। কি বলছে? আল্লাহ শুকর, আল্লাহ শুকর। পারবে প্রতিযোগিতায় মুসলমানদের সাথে? তারপরও যত যাই দুশমনি করুক, আমার আল্লাহ কিন্তু ইমানদারি সম্মানকে বাড়াচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? 12:30 বাজতে যাচ্ছে, আমি আর বারাবুনি ভাইজান আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, ইয়া হাবিবি নামো পিয়ারা, সচ पैगंबर है हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह, या रब बलगल उला बिकमालिही, कसबत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही, अल्लाहुम्मा सल्लि अला। अमीना তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল, নামটি যার মাখা মোহাম্মদ রাসূল। আগম আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, আব্বার মাজা দেখে নবী আম্মা জান সাথে, আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে, আল্লাহুম্মা জোরে জোরে
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার যুবক যুবক ভাই, আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে হবে না আল্লাহ? সবাই মিলে বলতে পারলে না তো? আরো জোরে হবে না? আমিও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ পাক যাতে 12:30 বাজে যাচ্ছে, আল্লাহ আমার মাহফিলে যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ছেলে, যে কটা যুবক, যে কটা জওয়ান আমার মাহফিলে বসে আছে, আমার মাহফিলে, আল্লাহ এদেরকে তুমি জীবনে একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান বানিয়ে দিও। জোরে হবে না? খোদার কসম করে বলছি বাপেরা শুনে, যদি একবার দিল থেকে মন থেকে কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারকে দেখেন, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না?